চলে আসলাম আজকের আরেকটি নতুন রিলস ভিডিও নিয়ে। আপনারা ইতিমধ্যে যে রিলস ভিডিওটা দেখতে পেয়েছেন এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। বাট আপনার ছবি দিয়ে যদি এরকম টাইপের আপনারা রিলস তৈরি করতে চান তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। কীভাবে আপনারা তৈরি করবেন সেই প্রসেসটা আপনাদেরকে দেখায়। তো প্রথমে আপনাদেরকে এই টাইপের একটি ছবিকে ক্রিয়েট করে নিতে হবে। তার জন্য চলে আসতে হবে জিমিনি অ্যাপে। আমি এখানে জিমিনি অ্যাপটাকে ওপেন করে নিচ্ছি। দেন প্লাস চিহ্নতে ক্লিক করে গ্যালারি অপশানে ক্লিক করে দেবো। দেন এখান থেকে আপনারা যে কোনো একটি ছবিকে সিলেক্ট করে নেবেন, তারপর ডানে ক্লিক করে দেবেন। এখানে সেই ছবিটি অ্যাড হয়ে যাবে। অ্যাড হওয়ার পর এখানে আপনাদেরকে ফর্ম পেস্ট করে দিতে হবে। তো এখান থেকে আমি পেস্ট করে দিলাম। তারপর সেন্ড বাটন ক্লিক করে দেবেন। ছবিটি জেনারেট হতে একটু সময় লাগবে। ছবিটা ক্রিয়েট হয়ে গেলে আপনারা নিচের দিকে চলে আসবেন, দেখবেন সেই ছবিটা ক্রিয়েট হয়ে গেছে। আপনারা সেই ছবিটার উপরে ক্লিক করে সেটাকে সেভ করে নেবেন। তারপর সম্পূর্ণভাবে আপনারা ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর এবার ছবিটাকে আপনাদেরকে ভিডিওতে কনভার্ট করতে হবে। তার জন্য গুগলে চলে আসতে হবে, সার্চ বাটন ক্লিক করবেন। এখানে আপনারা পোলো লিখে সার্চ করবেন। প্রথমকার যে অফসাইটে দেখতে পেয়েছেন আপনারা সেই অফসাইটে ক্লিক করে দেবেন। নিচের দিকে চলে আসবেন, আপনারা নিউ প্রজেক্টে ক্লিক করে দেবেন। তারপরে আপনারা টেক্সট টু ভিডিওতে ক্লিক করে আপনারা ফ্রেম টু ভিডিওতে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আপনারা প্লাস চিহ্নতে ক্লিক করে আপনারা আপলোডে ক্লিক করে দেবেন। ইতিমধ্যে যে ছবিটা আপনারা জেনারেট করে আপনারা সেভ করলেন সেই ছবিটা এখানে আপনারা অ্যাড করে গ্রুপ অপশানে অ্যাড করে দেবেন। এখানে সেই ছবিটা অ্যাড হতে সময় লাগবে। ছবিটা অ্যাড হওয়ার পর আপনারা নিচের দিকে এই অপশানে ক্লিক করবেন। তারপর এই ভিডিওটাকে কনভার্ট করার জন্য আপনাদেরকে ফর্মটা অ্যাড করে দিতে হবে। তো এখানে আমি অ্যাড করে দিলাম। অ্যাড করার পর আপনারা এখানে সেন্ড বাটনে ক্লিক করে আপনারা কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন, জাস্ট এখানে 100% না হওয়া পর্যন্ত। ভিডিওটা জেনারেট হয়ে গেলে আপনারা নিচে থেকে প্লে বাটন পাবেন, আপনারা সেই প্লে বাটন প্লে করতে পারেন। এটিকে আপনারা সেভ করার জন্য আপনারা উপরে থেকে একটি অ্যারো অপশন পেয়ে যাবেন। সেই অ্যারো অপশনে ক্লিক করে এখানে আপনারা 3টি অপশন পাবেন। অরিজিনাল সাইজে ক্লিক করে দেবেন, দেখবেন সেই ভিডিওটা সেভ হতে চলেছে।